এইটা কি বলো তো? অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো এটা হলো শাপলা। আমি আজকে শাপলা রান্না করব। দেখো আমি একটা একটা করে শাপলাগুলোকে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে বেশ পরিমাণ লবণ আমি মেখে রেখে দেবো। তারপরে আমি কি করব, তেলে কালো জিরে ফোড়ন দেবো। আর এদিকে যে শাপলার মধ্যে লবণ মেখে রেখেছিলাম, সেই তার ফলে অনেক জল বেরিয়ে গেছিলো। এবারে সেই জলগুলো আমি চিপে নিচ্ছি যাতে একটুও জল না থাকে। এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি একদম অল্প তেল দিয়েছি কিন্তু, কারণ বেশি তেল দিলেই শাপলাগুলো কিন্তু গলে যাবে। তাই অল্প তেল দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এতে লবণ মেখেছি তাই লবণ দেবো না, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার হলুদ দিয়েও এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। খুব একটা বেশি পরিমাণ নাড়বো না। আর তোমার আঁচটাও আমি মিডিয়াম ফ্লেম রাখবো। এক পিঠ দেখো লাল হয়ে গেছে, এবার আমি আবার উল্টে দেব। দেখো এবার তলার পিঠটাও কিন্তু বেশ আমার লালচে রং হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়ে গেছে? এভাবে করে উল্টে পাল্টে আমি ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে। ভাজা হয়ে এসেছে আমার। এবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিয়েও আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এর ওপর থেকে দিয়ে দেব আমি একটু সর্ষের তেল আর সর্ষে বাটা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো এবার রান্নাটা ভালো লাগছে তো দেখতে। তো এইটা দিয়েই এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। এটা এত টেস্টি হয়। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো কেমন লাগছে দেখতে রেসিপিটা। ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজ আসি, আবার দেখাবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।